এই 7 উপভাষায় মানুষেরা কোরআন তেলাওয়াত করতো। লেখা আছে একটাই, কিন্তু মানুষ পাঠ করার সময় নিজের উপভাষা অনুসারে পাঠ করতেছে। এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির। আজকের আলোচনার বিষয়বস্তু কোরআন সংক্রান্তই হবে, তবে একটু ভিন্ন প্রসঙ্গে হবে। এই আধুনিক সময়ের এই ফিতনাগুলো মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। যেমন আমরা যারা জেনারেল লাইনেও লেখাপড়া করছি 7 থেকে 10 পর্যন্ত, আমাদের ভাব সম্প্রসারণে কিংবা সারমর্ম সারাংশে একটা কবিতা আসতো সবসময়। সেই কবিতাটা হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের যে সুরাসুর। এই কবিতা কি সবাই পড়ছি কিনা? আচ্ছা, তাহলে এইখানে আসলে কি বলা হচ্ছে? কবিতা লেখছে মুসলমান কবি, ব্যবহার করছে স্বর্গ নরক, কিন্তু যে উদ্দেশ্যে ব্যবহার করছে সেটা এর চেয়ে বেশি ভয়ানক। স্বর্গ নরক বলে আপনি জান্নাত জাহান্নাম বুঝাইতে পারেন, যদিও বৈশিষ্ট্য আলাদা, সংস্কৃতিগত শব্দ, এগুলো অনেক ব্যাখ্যা আছে। কিন্তু উনি যে উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটা কি? উনি বলছেন স্বর্গ নরক কোথাও নাই। প্রথমেই স্বর্গ নরককে নালিফাই করা হলো, মানে কোথাও স্বর্গ নরক নাই। আছে কোথায়? মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। মানে মানুষ যখন খারাপ কাজ করে তখন পৃথিবীটা নরক হয়ে যায়, আর যখন মানুষ ভালো কাজ করে পৃথিবীটা স্বর্গ হয়ে যায়। মানে স্বর্গ নরক যে আল্লাহ বানাইছেন ওটা পুরোটাই অস্বীকার করলো এই কবিতার ভিতরে। এইটা হচ্ছে এক প্রকারের কোরআন অস্বীকার করা, কোরআনের টেক্সটকে অস্বীকার করা। কোরআনে কি জান্নাত জাহান্নামের কথা নাই? আমরা জান্নাত চাই কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস দোয়া করি না আল্লাহর কাছে। আল্লাহ শুধু করতে বলছেন, মাগরিবের সালাতের পরে 8 বার করে 8টা জান্নাত, ফরজ সালাতের পরে 8 বার করে 8টা জান্নাত। আবার আমরা দোয়া করি না আল্লাহুম্মা আরজিনি মিনান নার, মাগরিবের সালাতের পর ফরজ সালাতের পর 7 বার করে 7টা জাহান্নাম। এইভাবে আমাদের দোয়া পড়তে হবে, আল্লাহ রাসূল শিখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা বলে মানুষকে জান্নাতের প্রতি অনুপ্রাণিত করতেন, জাহান্নামের কথা বলে মানুষকে ভয় দেখাইতেন। কিন্তু এই কবিতা কি করা হলো? প্রথমেই জান্নাত জাহান্নামকে আউট করে দেওয়া হলো। জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। মুসলমান কবি স্বর্গ নরক ব্যবহার করছে, জান্নাত জাহান্নামকে আউট করে দিয়েছে। এটা হচ্ছে কোরআন অস্বীকার। এই কবিতাগুলো আসলে লেখা শুরু হইলো কখন? ব্রিটিশরা যে শিক্ষা পদ্ধতি আমাদের উপর চালিয়ে দিল, সেই শিক্ষা পদ্ধতিতে আধুনিক হওয়ার পরে মুসলমান কবিরা এরকম কবিতা লেখা শুরু করলো। আচ্ছা, এবার আরো একটা আশ্চর্যজনক খবর শোনাই আপনাদেরকে। আমাদের ভারত উপমহাদেশের প্রথম আল্লামাকে, আল্লামা শব্দের অর্থ মহাজ্ঞানী। মনে হয় না ভারতে আজ পর্যন্ত কোনো মহাজ্ঞানী জন্মগ্রহণ করছে। উনি আবার আল্লামাও না, কিন্তু তবুও উনি মানে ওয়াজও করেন না দেলোয়ার হোসেন সাইদির মতো, কোরআনও পড়ান না মানুষকে, হাদিসও পড়ান না, তাফসিরও করেন না, কিন্তু তবুও আল্লামা। তার নাম হচ্ছে আল্লামা ইকবাল। নাম শুনছেন আপনারা? শোনার তো কথা। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, যদিও পাকিস্তান মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেছে, তার অবদান আছে এখানে, কিন্তু তার একটা বই আছে। ওই বইয়ে উনি কি করছেন? উনি বলছেন এই যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই, এগুলো মানুষের ধারণা। মানে ওই আয়াতগুলোকে রূপ করতে ব্যাখ্যা করছেন যে আল্লাহ রূপ করতে বলছে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। উনি বলছে আল্লাহ রাসূল মিরাজ করছেন, এরকম কোনো কিছু ঘটে নাই। এগুলো হচ্ছে মডার্নিস্ট আকীদা। আমরা সেই দিকে আলোচনা ঘোরাবো। মানে কোরআন নিয়ে যে সংশয়বাদীদের যে প্রশ্নগুলো আছে, যে কোরআন আসলে 30 পারা, কোরআনের কিছু পাতা ছাগলে খাওয়া ফেলাইছে নাকি, না কোরআন ঠিক মতো সংরক্ষণ হয়েছে নাকি, হ্যাঁ কোরআনের বিভিন্ন রকম পঠন রীতি পাওয়া যায়, যে এই বিষয়গুলোর ব্যাখ্যা আসলে কি, আমরা দেখি যে এগুলো নিয়ে আলোচনা খুবই কম। আমরা আমাদের সংস্কৃতিগত যে বিষয় সালাত সওম হজ যাকাত এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের যুবকরা দেখেন স্কুলে যাচ্ছে, যুবক ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তেছে, সমস্ত নাস্তিকীয় ধারণা নিয়ে বের হয়ে আসতেছে। সে ভিতরে ভিতরে এগুলোই বিশ্বাস করে, কিন্তু এগুলো নিয়ে সমাজে কোনো আলোচনাই নেই। বিদআতের সাথে সঙ্গে এই যে কুফর সংক্রান্ত যে আলোচনাগুলো, যেগুলো কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে আমাদের উপর ঢোকানো হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হওয়া লাগবে কিনা? খুব জরুরি আলোচনা। প্রত্যেকটা বাচ্চাই কবিতা মুখস্থ করে, পরীক্ষার আগে সারমর্ম মুখস্থ করে, প্রতিটা বাচ্চা মুখস্থ করে, অথচ এগুলো নিয়ে কোনো কথা হয় না। এই বিশ্বাসগুলোর কারণে একটা বাচ্চা কাফের হয়ে যাচ্ছে, কুফরি করতেছে। তো আমরা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা যেমন 2 নম্বর আয়াতে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যেখানে সন্দেহ নাই সেখানে ভুল থাকতে পারে? থাকতে পারে না। আচ্ছা, অন্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার কাছে, কোন বান্দার কাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি আমার বান্দার কাছে যেটা নাজিল করছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সেখানে কোনো সন্দেহ পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই রকম একটা সূরা নিয়ে আসো। হ্যাঁ, শেষে একজন জাদুকর কবি, এগুলো সূরা হাক্কা যখন পড়বেন শেষের আয়াতগুলোতে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে, যে তারা কি বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো, জাদুকর বলতো, নাহলে এগুলো কিভাবে সম্ভব?
তখন বলা হলো যে যদি তোমাদের সন্দেহ হয় যে এটা আমার বান্দার প্রতি যে নাজিল করছে, যদি সন্দেহ হয় তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন যে এরকম 10টা সূরা নিয়ে আসো, কিন্তু কেউ পারছে এখন পর্যন্ত? সম্ভব না। তো আমরা আউযুবিল্লাহর ব্যাখ্যায় দেখছি যে এমন কিছু এগুলো শব্দ, এগুলো মুজিজা একটা করে, এই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ তৈরি করতে পারেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা যদি এটার প্রতি সন্দেহ পোষণ করে, মনে করে যে কারো দেখি দেখি লিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখতে জানতেন? পড়তেও তো জানতেন না। যখন জিবরিল আসলো বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনি পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। সেই মানুষটা কিভাবে অন্য ধর্ম থেকে, ধর্মগ্রন্থ থেকে, বাইবেল তাওরাত থেকে কপি করবে? কিভাবে সম্ভব? যদি আসলে তিনি লিখতে জানতেন তাহলে এখনকার এই প্রশ্নগুলো আরো বেশি হইতো, তো তিনি তো লিখতে জানতেন, অন্য কোনখান থেকে লিখছেন। আচ্ছা, এরপরে আমরা যাব, এটা আসছে সূরা মুজাম্মিলের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখান থেকে সুবিধা সেখান থেকে পাঠ করো। সর্বপ্রথম আমি এই আয়াতটার অর্থ জানছিলাম ফিক থেকে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, একজন মানুষ সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য যে সূরাটা পাঠ করবে, যেখান থেকে সুবিধা পাঠ করবে, এইটা আমি প্রথম অর্থ জানতাম। তারপরে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রাতের সালাত ফরজ করা হইল, পরবর্তীতে গিয়ে নফল করা হইল সবার প্রতি, তখন ওই উদ্দেশ্যে বলা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনার যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ সহজ হয় ততক্ষণ আপনি তারাবি সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। এটা দ্বিতীয় ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা আমি কিছুদিন আগে খুঁজে পেলাম, সেটা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটা 3 নম্বর ব্যাখ্যা আমি খুঁজে পেলাম। এই হয়তো পরশুদিন খুঁজে পাইছি ব্যাখ্যাটা, হাদিসে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে যেখান থেকে সহজ হয় সেখান থেকে পাঠ করো, মানে যেভাবে সহজ হয় সেভাবে পাঠ করো। বিষয়টা কিরকম? বিষয় এইটা হচ্ছে, যারা বলে যে কোরআন ঠিক মতো সংরক্ষিত হয় নাই, তারা কোরআন থেকে আবার দলিল দেয়, এইটা তাদের দলিল। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেভাবে সুবিধা হয় ওইভাবে পাঠ করো। এটার ব্যাখ্যা কি? যেমন সাওয়া শব্দ, আমরা রংপুরের মানুষ কি ব্যবহার করি, যে সোল কেমন আছে বেহে, অন্যজন ব্যবহার করে সাওয়া কেমন আছে বেহে, সাওয়াল কেমন আছে বেহে, আরেকজন ব্যবহার করে সাবাল কেমন আছে বেহে। সাওয়া বলতে সন্তানকে বোঝাচ্ছে কিনা, কিন্তু ভাষা কয়টা? তাহলে এই প্রচলিত ভাষাটাকে যে 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 অংশের মানুষ উপভাষায় সেইভাবে ব্যবহার করতে পারে। তো কোরআনকে সংরক্ষণ করা হয়েছে কিভাবে? কোরআনকে কোরাইশদের যে আরবি ভাষা সেইভাবে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু যখন কোরআন তেলাওয়াত করতো মানুষেরা, ওই টেক্সটটা দেখেই, যেমন আর রহমান আল্লামাল কোরআন, এইটা দেখেই মানুষ কোরআন তেলাওয়াত করতো, ওইটা লেখা আছে। কিন্তু পাঠ করার সময় আরবে 7টা উপভাষা চালু ছিল। কয়টা উপভাষা? 7টা উপভাষা। এই 7 উপভাষায় মানুষেরা কোরআন তেলাওয়াত করতো। লেখা আছে একটাই, কিন্তু মানুষ পাঠ করার সময় নিজের উপভাষা অনুসারে পাঠ করতেছে। এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলতেছেন যে আকরাআনি, জিবরিল আমার কাছে আসলো, আমাকে পাঠ করাচ্ছে। আকরাআনি জিবরিল, জিবরিল আমাকে পাঠ করাচ্ছে। আলা হুরফিন ফারাজাতুহু, যখন আমার কুরাইশদের রীতিতে পাঠ করা শেষ হলো, তখন সে কি বলল? ফালাম আযাল আস্তাজিদুহু ওয়া ইয়াজিদুনি হাত্তা ইনতাহা ইলা সাবআতি আহরুফিন। পুরা আরব অঞ্চলে যে 7টা উপভাষায় মানুষ কথা বলতো, আরবি উপভাষায়, সেই 7টা উপভাষায় কোরআন নাজিল শেষ না করা পর্যন্ত জিবরিল আমাকে কোরআন তেলাওয়াত করতেই থাকলো। এটা আসছে সহিহ বুখারীতে 4991 নম্বর হাদিসে, সহিহ বুখারীর হাদিস। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের 7টা উপভাষায় কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য আরবের বিভিন্ন অঞ্চলের লোকেরা তাদের উপভাষায় কোরআন তেলাওয়াত করত। এখন যখন তাদের উপভাষায় কোরআন তেলাওয়াত করা হয়তো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি কোরআনটা তাদের উপভাষায় লেখা হয়েছিল? উত্তর হচ্ছে না। কোরআনটা কুরাইশদের যে সমৃদ্ধ ভাষা, আরবি ভাষা, যে ভাষা যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, সেই ভাষায় কোরআন লেখা হয়েছে। কিন্তু মানুষ যখন কোরআন তেলাওয়াত করতো, বিভিন্ন অঞ্চলের মানুষ আরবদের, তখন তার উপভাষায় সে কোরআন তেলাওয়াত করত। তার মানে কেউ যখন সোহেলকে ছাওয়া বলে, সোহেলকে সন্তান বলে, শব্দের অর্থ কি আলাদা নাকি একই শব্দ? কিন্তু এক এক উপভাষায় এক একটা মানুষ শব্দটা ব্যবহার করতেছে, যেটা একই অর্থ প্রকাশ করতেছে। তাহলে এইখান থেকে নাস্তিকরা বলার চেষ্টা করে যে কোরআন যদি 7 উপভাষায় নাজিল হয়, তাহলে কিভাবে সংরক্ষণ করা হয়েছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। এখন এইটা আমরা কিভাবে পড়ব? যেমন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে কোরআন আমি আরবি ভাষায় নাজিল করছি যাতে তারা বুঝতে পারে। তাহলে প্রথম টার্গেট কারা? আরবের লোকেরা। তারপরে টার্গেট হচ্ছে আজমি, মানে যারা বাইরের লোক, তাদের উপর টার্গেট।
তারাও বুঝতে পারবে পরবর্তীতে। এখন যদি বলা হয় যে কোরআন যদি আরবি ভাষায় নাজিল করা হয়, যে ভাষায় আরবেরা কথা বলে, তাওরাত যদি হিব্রু ভাষায় নাজিল করা হয়, যে ভাষায় সেই সময়ের লোকেরা কথা বলতো, তাহলে যখন আমরা খুতবা দেব মানুষকে বোঝানোর উদ্দেশ্যে, দিন বোঝানোর উদ্দেশ্যে, তখন কোন ভাষায় খুতবা দেওয়া উচিত? বাংলা ভাষায় নাকি আরবি ভাষায়? বাংলা ভাষায়। আপনি লোকজনকে বোঝাবেন কি দিয়ে? যদি আরবি পড়ে যান, ইংরেজি বলে যান, তাহলে মানুষ বুঝবে কেমনে? তো এই আয়াত থেকে আমাদের যুক্তি দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আরব জাতি এবং আরবদের ভাষা, আরব জাতি বলতে আমরা পুরো আরবকে বুঝি, কিন্তু আরবদের ভাষার মধ্যে এই ডায়ালেক্টগুলো ছিল, উপভাষাগুলো ছিল, সেই ভাষাতে তারা কোরআন তেলাওয়াত করতে পারত। তো এরপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরেকটা হাদিস দেখতে পারি, সেখানে বলা হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াতি আলাইহি জামান। এখানে কোরআন যে সংরক্ষণ করা হলো, সেই কোরআন সংরক্ষণ সম্পর্কে কথা বলা হচ্ছে। এই বিষয়ে কেন বলতেছি সেটা হচ্ছে, আমি যখন বিসমিল্লাহ নিয়ে আলোচনা করব, বিসমিল্লাহ নিয়ে মতানৈক্য আছে যে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার আয়াত নাকি ফাতিহা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, যে আমি ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি এই সূরা ফাতিহাকে 7টা আয়াতে নাযিল করছি। এখন কোন অঞ্চলের লোক ধরছে যে বিসমিল্লাহ সহ 7টা আয়াত, কেউ আবার বিসমিল্লাহ বাদ দিয়ে 7টা আয়াত বের করছে। এখন আপনি যদি বিসমিল্লাহ 7টা আয়াত তৈরি করতে যান, সেটা বিসমিল্লাহ সহ আপনি ধরতে পারেন, বিসমিল্লাহ বাদ দিয়েও আপনি ধরতে পারেন। তা এখানে কম বেশি কোথায়? আয়াতের কি কম বেশি হচ্ছে নাকি আয়াত গণতে গিয়ে সংখ্যা কম বেশি হচ্ছে? বুঝেন নাই? আচ্ছা, আমাদের বয়স বাড়ে নাকি কমে? আমাদের বয়সের সংখ্যা বাড়ে, কিন্তু বয়স তো কমে যায়। প্রতি সেকেন্ড যাচ্ছে বয়স কমতেছে না, কিন্তু বয়সের সংখ্যা তো বাড়তেছে। কোরআন সূরা ফাতিহার আয়াত 7টা, কিন্তু কম বেশি কেন হইলো? বিভিন্ন কারণে কম বেশি হয়, মানে গণনার কম বেশি। যেমন আমরা পড়তেছি প্রথম সূরা আলিফ লাম মিম, পড়তেছি কিনা? যালিকাল কিতাবুলা রাইবা ফি। তাহলে কেউ বলছে যে এই যে আলিফ লাম মিম, আলিফ রাম র, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সদ, এই যে অক্ষরগুলো আছে, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই আয়াতগুলোকে কেউ বলছে যে এই আয়াতটা আসলে পরের আয়াতের সঙ্গে দুইটা মিলে একটা আয়াত। আর কেউ বলছে আলিফ লাম মিম একটা আয়াত, যালিকাল কিতাবুলা রাইবা ফি থেকে পরে একটা আয়াত। মানে একটা আয়াতে কেউ দুইটা ধরছে, কেউ একটা ধরছে। এটা কিসের ভিত্তিতে? থামার ভিত্তিতে। যে পঠন রীতিতে যেখানেই থামছে সেখানে একটা আয়াত গণনা করছে। কিন্তু কোরআনের কি কম বেশি হয়েছে? কোরআনের সংখ্যা ওইটাই আছে, যে যেখানে থামছে। এইটাই ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বলছেন যে সাবাবুল ইখতিলাফি কি, এই যেখানে সাবাবুল ইখতিলাফিল ওয়াকফি, যেখানে মানুষ থামছে সেইখান থেকেই কি হয়েছে? গণনা শুরু হয়েছে। এটা নতুন কোনো আবিষ্কার নয় যে কোরআনের আয়াত আবিষ্কার করে আবার 7টা বানিয়ে দেওয়া হয়েছে সূরা ফাতিহার আয়াত, এমন কোনো কিছু নয়। এখন কোরআন কিভাবে সংরক্ষণ করা হলো আমরা সেই দিকে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ইয়ামামার যুদ্ধ হইল, অনেক হাফেজ মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ যখন করলো, তখন সাহাবীদের মধ্য থেকে এই কানাঘষা শুরু হলো যে হাফেজরা মৃত্যুবরণ করতেছে, কোরআনটা সংরক্ষণ করা উচিত। তখন একটা বৈঠক করা হলো, সেই বৈঠকে আবু বকর ওমর দুজনেই ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো একদম কঠোর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করে নাই, কোরআন সংরক্ষণ করে না, আমি সেই কাজটা কেমনে করি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জোর করে ধরলেন, ধরে বললেন, ভালো বিভিন্ন যুক্তি পেশ করে বুঝাইলেন যে কোরআনটা সংরক্ষণ করা দরকার, নাহলে তো সমস্যা হয়ে যাবে। এত পরিমাণ বুঝাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ যেন আমার অন্তর খুলে দিলেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কমিটি গঠন করলেন। সেই কমিটির নেতা হচ্ছে যায়েদ ইবনে সাবিত। নাম কি? যায়েদ ইবনে সাবিত। তাকে দায়িত্ব দেওয়া হইল, তাকে ডাকা হইল। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন একসঙ্গে করেন নাই, আমি কিভাবে করি? আপনি তো আমাকে লিখতে বলতেছেন, দায়িত্ব তো আমাকে দিয়েছেন, কিন্তু আমি তো সায় পাচ্ছি না। তখন যায়েদ ইবনে সাবিত বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে এমন ভাবে বোঝানো শুরু করলেন, এক পর্যায়ে গিয়ে আল্লাহ আমার অন্তর খুলে দিলেন যে এই কাজটা ঠিক আছে। তখন তিনি তার দলবল নিয়ে, কাতিবে ওহীদেরকে নিয়ে তিনি কোরআন সংরক্ষণ শুরু করলেন। এইখানে প্রশ্ন হচ্ছে যে তিনি কি কোরআন লিখতে শুরু করলেন নাকি সংগ্রহ করা শুরু করলেন? তিনি কোরআন সংগ্রহ করা শুরু করলেন। কিসের সংগ্রহ? যে চামড়ায় লেখা হয়েছে, যে হাড্ডিতে লেখা হয়েছে, যে গাছের বাকলে লেখা হয়েছে, কার কার কাছে আছে, কোন আয়াতটা কোন সূরার পরে হবে, এগুলো তিনি সংগ্রহ করা শুরু করলেন। সংগ্রহ করে তিনি পুরোটা একটা ম্যানুস্ক্রিপ্টে রূপ দিবেন, পুরোটা একটা পাণ্ডুলিপি করবেন। তিনি খোঁজা শুরু করলেন। তিনি খুঁজতে গিয়ে দেখলেন সূরা তওবার 128 এবং 29 নম্বর আয়াত কারো কাছে নাই। তিনি এটা খুঁজতে খুঁজতে একজন সাহাবী পাইলেন, আবু খুজাইমা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু।
তিনি তখন আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে এই সূরা তওবার 128 মানে শেষ আয়াতটা এটা খুঁজে নিয়ে এসে ওইখানে লিখে দিলেন। এখন এইখানে আবার আরেকটা প্রশ্ন, যে কোরআনের আয়াতগুলো তো নাজিল হইতো এক এক সময়ে। সূরা বাকারা নাজিল হয়েছে মনে করেন 5 বছর ধরে। আমরা কিছুদিন আগে ওই যে মদ হারামের যে খুতবাটা শুনলাম, আমরা দেখলাম যে মদ হারাম যে পর্যায়ক্রমে হারাম করা হইলো, এই আয়াত নাজিলের ভিতরে ডিফারেন্স ছিল 3টা আয়াত নাজিল হয়েছে 10 বছরে। তাহলে কোনটা আয়াত কোথায় লিখতে হবে, এইটা কেমনে হবে? যখন কোরআন পুরাটাই সংরক্ষণ করা হইলো, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন সংকলন করে কার কাছে রাখা হইলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, সেই কোরআনটা চলে গেল কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, সেই কোরআনের মুসাফটা গেল তার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, তার কাছে থাকলো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এবার দেখেন কোরআন সংরক্ষণ করার মূল ঘটনা যেটা, সেটা হচ্ছে এইটা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম পৌঁছে গেল আজারবাইজানে, কুয়েতে, বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেল। তো ততদিন পর্যন্ত মানুষ 60টা তিলাওয়াতের রীতিতে তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একজন সাহাবীর পিছনে সালাত আদায় করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেছেন, এই সালাত আদায় করতে করতে ওই সাহাবী সালাতের ভিতরে এমন একটা সূরা পাঠ করতেছে যে সূরাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখস্থ আছে। সেই সাহাবীর নাম ছিল হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু। তিনি সূরা ফুরকান তেলাওয়াত করতেছিলেন। তো সূরা ফুরকান যখন তেলাওয়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যে পঠন রীতিতে মুখস্থ করছেন, যে পড়ার স্টাইলে, তো ওই সাহাবী হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী আরেক পঠন রীতিতে তেলাওয়াত করতেছেন। যখন এই অবস্থা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন কেমন প্রকৃতির মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি চাচ্ছিলাম যে সালাতের ভিতরেই তাকে ধরে ফেলি যায়, কিন্তু সালাত শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু তার গলায় গিয়ে তোয়ালা পেঁচিয়ে ধরলেন, পেঁচিয়ে ধরে বলেন, তুমি এই তেলাওয়াত কোথায় শিখছো? হ্যাঁ, আমি যে তেলাওয়াত করি তুমি এই তেলাওয়াত করতেছো না মানে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সহ এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যখন গেলেন তখন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু ওনাকে আগে বললেন যে তুমি তেলাওয়াত করে শোনাও। তখন সে তেলাওয়াত করে শোনালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এবার তুমি তেলাওয়াত করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে তেলাওয়াত করতেছো এই পদ্ধতিতেও নাযিল হয়েছে, ওমর যে তেলাওয়াত করছে সেই পদ্ধতিতেও কোরআন নাযিল হয়েছে। তোমাদের যেভাবে যে পঠন রীতিতে পাঠ করতে সুবিধা হয় তোমরা সেই পদ্ধতিতে পাঠ করো। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমাদের যে পদ্ধতিতে পাঠ করতে সহজ হয় সেই পদ্ধতিতে পাঠ করো। যখন এরকম হচ্ছিল, এটা আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কি হলো? এই আজারবাইজান পর্যন্ত যখন ইসলাম চলে গেল, মানুষ বিভিন্নখানে বিভিন্ন পদ্ধতিতে তেলাওয়াত করা শুরু করলো। কিন্তু এখানে অসুবিধা কার? যে 7টা পদ্ধতি জানে তার তো অসুবিধা না। যারা নতুন ইসলাম গ্রহণ করছে, যারা পদ্ধতি সম্পর্কে জানে না, তারা বলবে আরে সূরা ফাতিহা এখানে একরকম করে বললাম, আবার ওইখানে আরেক রকম, এটা কেমন হচ্ছে? মানুষ তো বিতর্কের রূপ নেবে এটা। তখন হুযায়ফা ইবনে ইয়ামান, আল্লাহ রাসূলের একজন বিশেষ সাহাবী, তিনি সবসময় খারাপ দিকগুলো রাসূলের সামনে খুঁজে বের করে নিতেন। কেন? খারাপ দিক না জানলে তো উম্মত রক্ষা পাবে না। তিনি প্রশ্ন করতেন কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের আলামতগুলো কি কি বলেন, এই হাদিসগুলো বিশেষ হাদিসগুলো সংরক্ষণ করতেন। তিনি দেখলেন যে এটা তো ফিতনা হয়ে যাচ্ছে, তিনি তখন ওইখান থেকে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওসমান, ইহুদি খ্রিস্টানরা যেভাবে এই যে তাদের পঠন রীতি নিয়ে তাদের আসমানি কিতাবগুলো পাঠ করতে গিয়ে বিতর্কে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গেছে, উম্মতকে সেইখান থেকে আমাদের রক্ষা করতে হবে। এই জন্য কোরআনের যে সংরক্ষণ কপি আছে সেটা সংরক্ষণ করে সেটা ছাপিয়ে আপনি বিভিন্ন অঞ্চলে পাঠাই দেন এবং অন্যান্য অঞ্চলের যে পঠন রীতিগুলো আছে এগুলো বিলুপ্ত করে দেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার যায়েদ ইবনে সাবিত, যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন লিখছে, সেই সাহাবীকে আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দিলেন। প্রথম সাহাবী উনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দায়িত্ব দেওয়ার পর বললেন, তিনি একটা কমিটি গঠন করা হলো। কমিটিতে বলা হলো 4 জনকার কমিটি, 4 জন সাহাবীর কমিটি। কমিটিতে বলা হলো যদি যায়েদ ইবনে সাবিত তোমাদের লেখার সঙ্গে মতানৈক্য করে, মানে যায়েদ ইবনে সাবিত প্রধান সাহাবী, তো তিনি যদি মতানৈক্য করে, সে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, তিনি যদি মতানৈক্য করে তবে তোমরা কোরাইশের রীতিতে কোরআন লিখবে। কোন রীতিতে? কোরাইশের রীতি। সেই রীতিতে কোরআন লেখা হইল। এরপর যখন কোরআন লেখা হইল তখন একটা বিতর্কের জন্ম নিল। কি বিতর্ক? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিতর্কটা হচ্ছে, একটু বুঝি যে ইসলাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত অনেক দূর সরিয়ে গেছে, সবচেয়ে বেশি সরাইছে এই সময় ইসলাম। এখন যদি কোরআনের সমস্ত কপি পুড়িয়ে দিয়ে
হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে যে কপি আছে সেটা ছাপিয়ে সবখানে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেই কোরআনে যদি সাফার ভুল হইতো তৎক্ষণ কি হাজার হাজার হাফেজ সাহাবী বেঁচে ছিল না? ছিল। লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে, সবার কাছে তো বিভিন্ন সূরা মুখস্থ ছিল, তাদের কাছে প্রশ্ন আসতে পারতো না, এই এটা কেন এরকম হয়েছে, এটা কেন এরকম হয়েছে, পারতো কিনা? কিন্তু কোনো সাহাবী বিরোধিতা করলেন না। তাহলে বিতর্ক কোথায়? বিতর্ক হচ্ছে এক জায়গায়, এই বিতর্কটা আমরা সবাই জানি। সূরা তওবা শুরু থেকে বিসমিল্লাহ আছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। কাদের সঙ্গে? যারা মুমিনদের বিপরীতে কথা বলে, কাফের মুশরিক, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। তার আগে সূরার নাম কি? সূরা তওবার আগে সূরার নাম কি জানি আমরা? সূরা তওবার আগের যে সূরা, সেই সূরার সঙ্গে বিসমিল্লাহ আছে। তো সেই সূরার সঙ্গে বিসমিল্লাহ আছে, সূরা তওবার সঙ্গে কেন বিসমিল্লাহ নাই? এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আপনারা যে এই যে কোরআন ছাপাইছেন, এই কোরআনে সূরা এই যে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? তাকে প্রশ্ন করে দিলেন। কেউ প্রশ্ন করে নাই। তো ওনারা তো কোরআনে, যেহেতু কোরআনে তো পাঠ করলে তো ভুল ধরতেই হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভুল ধরে ফেললেন যে আপনারা তওবার শুরুতে বিসমিল্লাহ কেন লেখেন নাই। তার মানে এখান থেকে বুঝেন, এর মানে হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর আগ থেকে তওবার শুরুতে বিসমিল্লাহ বলেই সূরা পাঠ শুরু করতেন, তাই না? নালে কেন প্রশ্ন করবেন? সাহাবীরাও এই পঠনীতির সঙ্গে পরিচিত ছিলেন যে সূরা বিসমিল্লাহ বলে সূরা তওবা পাঠ করতে হবে। কিন্তু যখন দেখা গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার যে মুসহাফ তিনি যে সেটা তৈরি করলেন, এই কমিটি গঠন করে, সেখানে বিসমিল্লাহ নাই, তখন তিনি প্রশ্ন করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিলেন দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াতি আলাইহি জামানু ওয়া হুয়া তুনজিলু আলাইহি সূরাতু যাওয়াতাল আদাদ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন নাজিল হইতো, যখন তিনি বেঁচে ছিলেন, ফাকানা ইজা নাযালা আলাইহি শাইউন, যখন তার কাছে কোনো জিনিস নাজিল হইতো, দাআ বা'দা মান কানা ইয়াকতুবু ফায়াকুলু দুআউ হাউলাইল আয়াত ফি সূরাতি আল্লাতী ইয়াযকুরু ফিহা কাযা ওয়া কাযা। তিনি তখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন নাজিল হইতো, তখন তিনি বলতেন, কেমনে কোরআন নাজিল হইতো? একই সঙ্গে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত নাজিল হইতো, তখন তিনি বলতেন এটা এই সূরার এখানে আয়াত, কাযা ওয়া কাযা, এটা এই সূরার এই আয়াত, এটা এটার পরে বসাও। একই সঙ্গে যখন বিভিন্ন সূরা নাজিল হইতো বিভিন্ন আয়াতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে দিতেন। এরপর কি হলো? তারপর ওয়া আনজালাত আলাইহিল আয়াতু ফায়াকুলু দুআউ হাযিহিল আয়াতু ফি সূরাতি আল্লাতী ইয়াযকুরু ফিহা কাযা ওয়া কাযা। এরপর যখন কোনো বিষয়ে কোরআন নাজিল হইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই সূরার এই বিষয়ের সঙ্গে এই বিষয়ের মিল আছে, সেইভাবে ওই সূরার শেষে এই আয়াতটা বসাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে দিতেন। এটা আসছে জামিয়া তিরমিজিতে 3086 নম্বর হাদিসে, এই হাদিসটা এখানে আসছে, সহিহ হাদিস। তো এখানে বিষয় হচ্ছে, এরপরে তিনি ব্যাখ্যা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লেখার আমাকে নির্দেশ দেন নাই, এজন্যই আমি ওটা লিখি নাই। তাহলে এইখানে ব্যাখ্যা আসছে কি, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে পদ্ধতি লিখছেন, কোন পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে পদ্ধতিতে নির্দেশ দিয়েছেন সেই পদ্ধতিতে উনি লিখছেন। তাহলে তিনি কেন লিখেন নাই? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন নাই যে এই সূরাতে প্রথমে বিসমিল্লাহ আছে কিনা। কেন নাই? এটা আবার একটা প্রশ্ন। কেন নাই এর উত্তরও আবার আছে। হাদিসে আসছে যে প্রতিটা সূরা যখন নাজিল হইতো, তখন প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ সহ নাজিল হইতো, বিসমিল্লাহ সহ নাজিল হইতো। কিন্তু সূরা তওবা যখন নাজিল হইল, তখন তার শুরুতে বিসমিল্লাহ নাজিল হয় নাই। এর ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি কি ব্যাখ্যা দিলেন? তিনি বললেন যে এই যে সূরা তওবা নাজিল হইল, এই সূরা তওবার সঙ্গে এর আগের যে সূরা, সূরা আনফাল, কোন সূরা? সূরা আনফাল। এই সূরা আনফাল হচ্ছে এমন একটা সূরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলিমদেরকে যুদ্ধলব্ধ যে সম্পত্তি, মানে গনিমতের মাল, তাকে আনফাল বলা হয়। এই আনফাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা দিয়ে মুসলিমদের চ্যাপ্টার ক্লোজ করি, তারপরে সূরা তওবা নাজিল হয়েছে। কিসের জন্য? যখন আমরা সূরা আনফাল নাজিল হয়েছে মক্কি যুগে, এরপর সূরা তওবা নাজিল হইল মাদানী যুগে, মাদানী যুগের শেষের দিকে 129টা আয়াত। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে কেন বিসমিল্লাহ লেখো নাই, এবং তিনি সেখানে আরো একটা প্রশ্ন করছিলেন। সেই প্রশ্নটা হচ্ছে, কোরআন মাজিদের সূরাগুলোকে আয়াত সংখ্যার ভিত্তিতে ভাগ করা হইতো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা প্রশ্ন করলেন যে তুমি এই যে মিন সূরা, কি সূরা? মিন, যে সূরা মিয়াতুন মানে কি 100 না? মিয়া মানে হচ্ছে 100, আরবিতে মিয়া মানে 100। যেমন আমার নাম সুজন মিয়া, মানে 100টা সুজন। তো মিয়া মানে হচ্ছে 100।
তাহলে এইখানে এই যে মিয়া মানে যে 100, যে মিন সূরা মানে কি? সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এগুলো 100 বেশি আয়াত কিনা? তো এই যে সূরা তওবার ভিতরে 100টা আয়াত আছে, 129টা আয়াত। তো আপনি এই মিন সূরাগুলোর ভিতরে মাসানি সূরা কেন নিয়ে আসলেন? মাসানি সূরা কোন সূরা? যে সূরাগুলোতে 100টা আয়াত কম হয়, সেই সূরাগুলো কেন লিখলেন? তখন ওসমান রানু সেটার উত্তর দিচ্ছেন যে আমি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি। তাহলে এই যে এখন এই যে বিষয়গুলো, এইটা কেন বিসমিল্লাহ নাই? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে এই সূরার, এই যে সূরা আমরা আগে পড়লাম সূরা আনফাল, এই সূরার সঙ্গে সূরা তাওবার বিষয়ের মিল আছে। কি মিল? যে প্রথম সূরাতে মুসলিমদেরকে এই আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ সম্পত্তি সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে, এবং পরের সূরাতে কি করা হচ্ছে? পরের সূরাতে কাফেরদের সঙ্গে সম্পর্ক সেদের কথা বলা হচ্ছে। এই জন্য এই দুই সূরার ভিতরে এবং মধ্যে বারা মানে সম্পর্ক সেট করা। বারা মানে কি? সম্পর্ক সেট করা। আল ওয়ালা ওয়াল বারা নামে একটা নিয়ম আছে যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, মানে বন্ধুত্ব এবং শত্রুতার নিয়ম। তো বারা মানে হচ্ছে সম্পর্ক সেট করা। তাহলে সম্পর্ক যখন সেট করা হচ্ছে মানে ধমকি দেওয়া হচ্ছে, তো যেখানে ধমকি দেওয়া হচ্ছে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? রহমত চাওয়া হচ্ছে। তো ধমক আর রহমত আর একসাথে থাকতে পারে না। আলী এইভাবে উত্তর দিলেন, যেখানে আল্লাহ ধমক দিয়েছেন সেইখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ নাযিল করেন নাই, এই জন্য ওখানে বিসমিল্লাহ নেই। এখন তাহলে হিকমাগুলো দেখেন, খেয়াল করে দেখেন কিভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এখন এই জন্য কাফেরেরা এখানে প্রশ্ন তুলতেছে যে কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা, এবং তারা প্রশ্ন তোলে যে কোরআনের আয়াত ছাগলে নাকি খেয়ে ফেলছে। এই প্রশ্নের উত্তর কি? এটারও সুন্দর উত্তর আছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছে? মৌখিকভাবে, ওরালি সংরক্ষণ করা হয়েছে। এবং মক্কার আরবরা কিংবা সেই সময়ের আরবরা এত স্মৃতিশক্তির অধিকারী ছিল, ওরা যে ওদের উট এবং ঘোড়াগুলো ছিল, এই ঘোড়ারও 14 গোষ্ঠীর নাম মুখস্থ রাখতো। ওরা নিজে 14 গোষ্ঠীর নাম তো মুখস্থ আছেই। আমরা কি এখন থেকে কিংবা আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জন্ম বৃত্তান্ত পাই কিনা? আদমের সন্তানের নাম হাবিল কাবিল, এবং সেইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সেইখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতিজন পূর্বপুরুষের বাপদাদের 14 গোষ্ঠীর নাম আমরা পাই, মুখস্থ করলে বলতে পারতাম। কিন্তু এইভাবে আরবরাও তাদের যে জন্ম বৃত্তান্ত এটা সংরক্ষণ করতেন। আমাদের দেশে এই পদ্ধতি চালু নাই, আমাদের নাম যেটা ওইটাই। কিন্তু আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানি তখন আমরা বলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলি না? এইভাবে বলি। তারা এইভাবে তাদের জাতিগোষ্ঠীর নাম সংরক্ষণ করতেন। তারা তাদের ঘোড়ায় উটের 14 গোষ্ঠীর নাম জানতেন। ঘোড়ার পায়খানা দেখলে বলতে পারতেন এটা এই গোত্রে এত স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তো এই জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য নির্বাচিত করলেন, তারা কোরআন মুখস্থ করে ফেললেন। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তখন কোরআন লেখা হলো। এবার দেখেন দেখি, যেটা মুখস্থ ছিল সেটা স্মৃতিতে সংরক্ষণ ছিল, হাজার হাজার হাফেজ বেঁচে আছে, সেই জিনিসটাকে আবার লেখা হচ্ছে। তাহলে একে মুখস্থ আবার একে লেখা হইলো, ওখানে ভুলের সম্ভাবনা কতটুকু? 1%ও নাই। যেটা লেখা ছিল কিন্তু কেউ মুখস্থ করে নাই, ওখানে ভুলের সম্ভাবনা আছে। যেটা সবার মুখস্থ কোনোভাবেই লেখা হয় নাই, 500 বছর পরে সংরক্ষণ করা হয়েছে, ওইখানে না ভুলের সম্ভাবনা ছিল। কিন্তু সাহাবী তো সকল সাহাবী তো বেঁচেই ছিলেন, এবং তারা এই যে কোন হরফে, কোন স্টাইলে, কোন রীতিতে, কোন জায়গায় পাঠ করা হচ্ছে সেটাও তারা জানতেন। তাহলে এখানে ভুলের সম্ভাবনা কতটুকু? একটুও সম্ভাবনা নাই। এখন এইটার দলিল আরো, মানে বর্তমান সময়ে এটা দলিল আছে, একদম চাঙ্গা দলিল। সেটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যে কোরআনটা লেখা হয়েছে, আপনারা জানেন সেই কোরআনটা এখনো পৃথিবীতে আছে। যদি আপনাদেরকে বলা হয়তো যে কে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই সেঞ্চুরিতে যে কোরআনটা লেখা হয়েছে সেই কোরআন কে কে তেলাওয়াত করতে চান, সবাই হাত তুলতাম না? কিন্তু আসলে সেই সময় যে কোরআনটা লেখা হয়েছে সেই কোরআনটাই কিন্তু আমরা এখন পড়তেছি, সবার বাসায় সেটা আছে। কেমনে এটা আছে? এটা ফিজিক্যাল কপিও আছে, এখন পর্যন্ত আছে। আমি গতকালকে দেখলাম, ওখানে একটা ডকুমেন্ট খুঁজে পাইলাম, এবং আমি নিজেও নেট সার্চ করে যেটা সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় লেখা হয়েছে সেই কোরআনটা আমি ডাউনলোড করছি। যদি চান আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। এই কোরআনটা এখন বার্মিংহাম পার্চমেন্ট নামে পরিচিত। বার্মিংহাম পার্চমেন্ট, বার্মিংহাম ইংল্যান্ডের একটা শহর। তো এরা যখন মধ্যপ্রাচ্যে আসছে, মধ্যপ্রাচ্যের এই যে মণি, মুক্তা, বৃহৎ আকারের বই, এগুলো সব ডাকাতি করে নিয়ে গেছে। ইংল্যান্ড তো পুরো দুনিয়া ডাকাতি করছে, ডাকাতি করার সময় এগুলো নিয়ে গেছে। তো এই যে কোরআনের কপিটাও তারা নিয়ে গেছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছাপা হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা খোলাফায়ে রাশেদা ছিলেন তাদের সময় যে কোরআনটা লেখা হয়েছে এটা ওরা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বার্মিংহামে রাখছে, ইংল্যান্ডের একটা শহর রাখছে। তখন বার্মিংহামের যারা মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব আছে তারা একবার কার্বন টেস্ট করতেছেন। কার্বন টেস্ট কি জিনিস?
যে এই জিনিসটা কত আগে পৃথিবীতে ছিল। ভালো করে শোনেন, এটা হচ্ছে কার্বন টেস্ট বলে, মানে কোন একটা জিনিস কত আগে পৃথিবীতে ছিল, এক্সিস্ট করতে। তাহলে তারা যখন কার্বন টেস্ট করতেছিল তারা জানেও না এটা কোরআন, তারা অন্য অন্য বইয়ের মতো এই কোরআনেরও কার্বন টেস্ট করতেছিল যে এটার বয়স কত। তো তারা রেডিও কার্বন টেস্ট করার পরে দেখলো এই যে পাতাগুলো আছে, যে রীতিতে লেখা হয়েছে এবং যে কালিতে লেখা হয়েছে, এগুলো গবেষণা করে তারা দেখলো যে এই কোরআনটা, মানে এই বইটা লেখা, তারা তো জানে না ওটা কোরআন, এই বইটা লেখা হয়েছে 586 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে। কত? 586 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই বইটা লেখা হয়েছে। পরে তারা বুঝতে পারলো এটা মুসলমানদের কোরআন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন কত সালে? 577 সালে। মৃত্যুবরণ করলেন 632 সালে। এই কোরআনটা লেখা হয়েছে 586 থেকে 645 সালের মধ্যে। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু সময় এইটা লিখিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? যখন 632 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, 632 থেকে 34 সালে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, 34 থেকে 44 সাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, 44 থেকে 56 সাল পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু খলিফা ছিলেন। তাহলে 44 থেকে 56 সেটা তো 45-এর বাইরে চলে গেল। তার মানে এই কোরআনের কপিটা কখন লেখা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহুর সময়। চিন্তা করে দেখেন, তাহলে সেই কোরআনটা আজ পর্যন্ত মুসলমানদের হাতেও নাই, কাফেরের হাতে চলে গেছে। কিন্তু এটা প্রমাণ, তারাই প্রমাণ দিচ্ছে যে কোরআনের কপি হুবহু সেভাবেই আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখে না। তাহলে এই কপিটা এখন পর্যন্ত যে সানা নামক সানায় আছে, এরপর আছে তোপকাপি, তুরস্কের তোপকাপি এক লাইব্রেরি আছে, সম্রাট আছে, জাদুঘর আছে, ওটাকে রাজাদের আবাস বলা হয়। সেখানেও যে কোরআনগুলো সংরক্ষণ আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যে কোরআনটা সংরক্ষণ করলেন সেই কোরআনগুলো এখানে সেভ করা আছে। তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে মানে এটা আমাদের কাছে স্পষ্ট যে কোরআন আমরা যেটা পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন এবং কোরআন সংরক্ষণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সংরক্ষণ করবেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ নাই, তার মানে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেরদেরকে যখন এই কোরআন বলা হয়তো তারা কি বলতো? আসাতিরুল আউয়ালিন, এটা আছে প্রাচীন মানুষদের গাল গল্প, রূপকথা তারা বলতো। আমরা কি সেটা বলতে পারি? আমরা সেটা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে তোমরা এরকম একটা কোরআন নিয়ে আসো, দেখি কেমন পারো। তার মানে কোরআনের মতো কি আরো অন্য কোনো জিনিস পৃথিবীতে আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা মাইদার ভিতরে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে কি কোরআন অসম্পূর্ণ নাকি পরিপূর্ণ? পরিপূর্ণ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন এবং তিনি এটাকে সংরক্ষণ করবেন। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিভাবে কোরআন সংগ্রহ করা হয়েছে, সাহাবীরা কিভাবে সংগ্রহ করছেন, কিভাবে স্ট্যান্ডার্ড করা হয়েছে। এবং প্রথম দিকের যে কোরআনটা ছিল, এখানে আসলে নুক্তা ছিল না, যে আমরা যে হরকত বলি, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এইগুলো তখন ছিল না। এটা হাজ্জাজ বিন ইউসুফের সময় এইটা সংরক্ষণ করা হয়। তাহলে এখন আমরা আরেকটু ডিটেলসে যাব, সেটা হচ্ছে যে কোরআনের যে মানে কেরাতের যে কেরাত যে বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 7টা মানে রীতিতে কোরআন তেলাওয়াত করা হতো, আরবি ডায়ালেক্টে কোরআন তেলাওয়াত করা হতো। এই রীতিগুলো পরবর্তীতে 10টা রীতিতে ছড়িয়ে পড়ে এবং বর্তমান সময় পর্যন্ত এই রীতিতে তেলাওয়াত করা হয়। আমরা যে রীতিতে তেলাওয়াত করি সেই রীতিতে বর্তমান সময়ে তেলাওয়াত করা হয়। এবং আমাদের সময়ে যে রীতিতে তেলাওয়াত করা হয় সেই রীতি ছাড়াও আরও অন্য রীতিতে তেলাওয়াত করা হয়। এইখানে সতর্কতার বিষয় হচ্ছে, আমরা যখন দেখব যে বহির্বিশ্বের কোনো হাফেজ আমাদের কোরআনে তেলাওয়াত করতেছে কিন্তু একটু অন্য স্টাইলে তেলাওয়াত করতেছে, তখন সবার প্রথমে আমাদের বাঙালি মুসলমানরা বলে এই কাফের হয়ে গেছে, মানে আমরা বাঙালিরা, এইটা সর্বপ্রথম বলি। আমি একদিন একটা ভিডিও দেখলাম ইউটিউবে, ফেসবুকেও আসছে ভিডিওটা, সেটা কি তারাবির সালাতে একজন আফ্রিকান হাফেজ দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেছে, মানে কোরআন সামনে রেখে দেখে দেখে তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটা প্রমাণিত না। সেই তেলাওয়াত বাঙালিরা একদম ভাইরাল করে দিল যে এটা কাফের হয়ে গেছে। কেন? তারাবিতে কোরআন দেখে দেখে পড়ছে। তাহলে এগুলো আমরা জানি না, জন্য আমাদের অনেক বিপদ হয়। তাহলে কোরআন তেলাওয়াতের যে রীতিগুলো আছে সেই রীতিগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয়। বর্তমান সময়ে এরকম রীতিতে কোরআন তেলাওয়াত করেন, তিনি সুবা রীতিতে কোরআন তেলাওয়াত করেন। তার বাড়ি হচ্ছে, বাড়ি যে কোথায় মনে নেই আমার, তো তার নাম হচ্ছে আহমদ নুফাইস, একজন বিখ্যাত কারি, ইউটিউব সার্চ করলেই পাবেন।
পবিত্র কোরআনে সূরা ইনসান নামে একটা সূরা আছে, হাল আতা আলাল ইনসান। এই সূরার আরো একটা নাম আছে সূরাতুদ দাহর। তো আমরা কিভাবে পাঠ করি? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এভাবে আমরা তেলাওয়াত করি। তো তিনি তেলাওয়াত করেন সেই রীতিতে, তিনি তেলাওয়াত করেন হাল আতে আলাল ইনসান। এরপর একটা আছে ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা, সেই পদ্ধতিতে তারা পাঠ করেন ফাওয়াকাহুমুল্লাহু। আমরা বলি ফাওয়াকা, তারা বলেন ফাওয়াকাহুমুল্লাহ। সূরা ইনসানে আরেকটা আয়াত আছে ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা, এই আয়াতেই তারা পাঠ করেন ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা, এভাবে তারা পাঠ করেন। সূরা ইনসানে আরো একটা আয়াত আছে ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তারা পাঠ করেন ওয়া জাযা বলেন না, তারা বলেন ওয়া জাযেহুম, তাই এইভাবে বলেন। এরপর ওইখানে আরো একটা আয়াত আছে, যেমন বলা আছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, তারা আইনান ফিহা তুসাম্মা না বলে বলেন তুসাম্মে সালসাবিলা, এভাবে তেলাওয়াত করেন। শব্দগুলো কিন্তু একই, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য। এই পার্থক্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই প্রচলিত ছিল। ওইভাবে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসছেন। কিন্তু যখন কোরআন সংরক্ষণ করা হলো আবু বকরের সময় এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন কুরাইশদের রীতিতে, যে রীতিতে আমরা এখন কোরআন তেলাওয়াত করতেছি সেই পদ্ধতিতেই কোরআন লেখা হয়েছে। তার মানে কি অন্য রীতিতে পড়া যাবে না? যাবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা আছে। এখন অঞ্চল ভিত্তিক বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রচলিত আছে, যেমন কিরাতে হাফস আল আসেম, কিরাতে হাফস আন আসেম, এটা পুরো বিশ্বে তেলাওয়াত করা হয় এবং আমাদের ভারত মহাদেশে তেলাওয়াত করা হয়। এটা তেলাওয়াত করা হয় আমাদের ভারত মহাদেশ, তুরস্ক, সৌদি, মধ্যপ্রাচ্যের সকল দেশে। আবার কিরাতে ওয়ার্শ আর নাফে, এটাও এক প্রকার তেলাওয়াত, এভাবে তেলাওয়াত করা যায়। এটা মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং পশ্চিম আফ্রিকা এভাবে পাঠ করা হয়। এরপর কিরাতে কালুন আর নাফে, এটা পাঠ করা হয় লিবিয়া, তিউনিসিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে। এইভাবে 7 প্রকার এবং 5 প্রকারের কোরআন তেলাওয়াত আজ পর্যন্ত প্রসিদ্ধ আছে। এবার সবচেয়ে ভয়াবহ বিষয়টা আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে যারা মুসলিম এবং উঁচু পর্যায়ের মুসলিম, লেখাপড়া করা মুসলিম, যেমন কিছুদিন আগে বললাম আল্লামা ইকবাল সম্পর্কে খুতবার শুরুতে। তো আমাদের দেশের কিছু মুসলিম আছে, শিক্ষিত মুসলিম, এবং তারা ইসলামের নামে যত কিছু করা দরকার সবগুলোই তারা করে। তাদের গবেষণার বিষয় হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের অংশ কিনা। কি? সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের অংশ কিনা, এটা একটা বিখ্যাত বিতর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্নে দেখছেন সেটা কি ওহী নয়? ইব্রাহিম আলাইহিস সালাম যেটা স্বপ্নে দেখছেন সেটা কি ওহী নয়? আমরা যখন সূরা ফালাক এবং নাস শানি নুজুলটা দেখলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, সেই জাদু থেকে মুক্তি পাইলেন তিনি কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ফেরেশতা পাঠাই দিলেন, একজন তিনি সব ঘুমাইছেন, স্বপ্ন দেখতেছেন, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। এরপর বলা হলো এটা কেমনে ভালো হবে, কিভাবে জাদু করা হয়েছে, কোথায় জাদু বস্তু লুকানো আছে, ভালো করা হবে কিভাবে। তারপর সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করা হলো। তো তারা এখন বলতেছেন যে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ নয়। আপনারা, আমি নাম বলবো না, কোনো দলের কথাও বলবো না, নাম বললে সবাই চিনবেন, দলের কথা বলেও সবাই বুঝবেন। তারা বৈঠক করতেছেন সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ নয়, তারা বিতর্ক করতেছেন। আল্লাহ যেটাকে সংরক্ষণ করছেন সেইটাতে বিতর্ক তৈরি করে নিজেকে কাফের করার কোনো মানে আছে? তো তারা এগুলো নিজেকে জাহির করার জন্য বলে যে আমরা এগুলো জানি, কিন্তু শেষ পর্যন্ত পথভ্রষ্টই হয়ে যান। এখন এই যে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ কিনা, সেটা আমরা যখন ওই বার্মিংহাম কপি দেখবো, সেখানেও দেখবো ওটা ওই অবস্থায় বহাল তবিয়ত আছে। এই বিষয়ে সূরা সহিহ বুখারীর একটা হাদিসকে তারা প্রমাণ দেন। বুখারী থেকে এরকম একটা হাদিস আছে। যেমন এখন এইটার ব্যাখ্যা করতে গেলে আরো সময় লাগবে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম কয়েকজন সাহাবী ছিলেন। তারা কোরআনের যে সূরাগুলো আছে সেই কোরআনের সূরাগুলো নিজের মতো করে সাজাইতেন। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে সাজাইতেন? আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন সাজাইতেন এইভাবে, যেভাবে নাজিল হয়েছে, যে আয়াতটা ঠিক সেইভাবে, যে সূরা যেভাবে নাজিল হয়েছে, যখন নাজিল হয়েছে ওইভাবে সাজাইছেন। কেন সাজাইছেন? তার সাজানোর উদ্দেশ্য হচ্ছে যে যেন এই সূরা যে এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই আয়াত যে এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই সময় নাজিল হয়েছে, এটা সংরক্ষণ করা ছিল তার উদ্দেশ্য। এই জন্য তিনি তার যে মুসহাফ ছিল, ব্যক্তিগত মুসহাফ ছিল, সেই মুসহাফে তিনি কি করতেন? সেই মুসহাফে তিনি এইভাবে কোরআন সাজাইছেন। এরপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াতের যে স্টাইল সেটা আজ পর্যন্ত পৃথিবীতে চালু আছে। তো তিনি কোরআন সাজাইছেন কিভাবে, তিনি কিভাবে সাজাইছেন, সবচেয়ে বড় যে সূরাগুলো সেগুলো আগে সাজাইছেন, মানে মিন সূরা। তারপরে যে সূরাগুলোর 100টা করে আয়াত, 100টা কোরআন আয়াত, মাসানি সূরা, সেগুলো পরে সাজাইছেন। এরপরে মুফাসসিল সূরা, মানে যেগুলো ছোট ছোট আয়াত, এই মুফাসসিল সূরাগুলো কফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআ মুনদিরুম মিনহুম ফাকাল, এই সূরা থেকে মুফাসসিল সূরা। এইভাবে এই সূরাগুলোর ভিত্তিতে আয়াত সংখ্যার ভিত্তিতে সূরা সাজাইছেন। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উবাই ইবনে কাব হচ্ছে কারীদের মধ্যে শ্রেষ্ঠ কারী। তিনি যে পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করতেন সেটা আজ পর্যন্ত পৃথিবীতে সেই তেলাওয়াত পদ্ধতি চালু আছে। তিনি কিভাবে সাজাইছেন, তিনি পবিত্র কোরআনের সূরাগুলো তো সাজাইছেন, ওই কোরআনের ভিতরে তিনি আমরা যে দোয়া কুনুত পড়ি না, সেই দোয়া কুনুত লিখছেন। আবার কোন আয়াতের বিশেষ ব্যাখ্যা কোনটা, সেই তাফসীরও তিনি লিখছেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ভাবে সাজাইছেন। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কোরআন লেখার প্রধান সাহাবী, তিনিও একভাবে কোরআন লিখছেন, মানে সূরাগুলো সাজাইছেন। এরপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি একভাবে কোরআন সাজাইছেন। এরপর হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একভাবে কোরআন সাজাইছেন। তো তারা এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে পঠন পদ্ধতি, যে সাজানোর পদ্ধতি, এটা থেকে তারা কি বলেন, মতপার্থক্য তৈরি করেন যে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ নয়। এই সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল আবুল মুনজির। হে আবুল মুনজির, আপনার ভাই তো অন্য কথা বলে, প্রশ্নের টোনটা বোঝেন, আপনার ভাই তো অন্য কথা বলে, তার মানে তারা কোন পাশে, ওই ভাইয়ের বিপরীতে কিনা। আপনার ভাই তো অন্য কথা বলে, কোন সূরা সম্পর্কে, মুআব্বিজাতাইন সম্পর্কে, মানে সূরা ফালাক এবং নাস সম্পর্কে তো অন্য কথা বলে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন, কিলা লি ফাকুলতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করছেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এটা নাযিল করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন কিনা। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আমিও সেটাই বলতেছি। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসহাবে যে সূরা ফালাক এবং নাস ছিল না, সেটা সাহাবীরাও জানতেন এবং এটাও জানতেন যে সেটা তার ব্যক্তিগত মুসহাব, এবং সবাই জানতেন যে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ। এবং তারা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যেমন জিজ্ঞেস করছেন যে এই বিষয়ে আপনি কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কোরআনের অংশ। তাহলে এখন যদি কেউ বলে সূরা ফালাক এবং নাস কোরআনের অংশ নয়, সে ব্যক্তি কি মুসলিম থাকবে নাকি কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এগুলো হচ্ছে অবৈধ মত পার্থক্য। এগুলো কি মত পার্থক্য? অবৈধ মত পার্থক্য। এই বিষয়গুলো আমাদের সাবধান থাকতে হবে। এই বিষয়গুলো প্রায়শই মিডিয়ায় আসে, যেহেতু সহিহ বুখারীর হাদিস, ওরাও কিন্তু সহিহ বুখারীর হাদিস, তো সহিহ বুখারীর হাদিস দিয়ে আপনার প্রশ্ন করতে পারবে, কারণ ওই হাদিসের ব্যাখ্যা তো ওখানে দেওয়া নাই। এই হাদিসের ব্যাখ্যা আপনাকে ইতিহাস থেকে বুঝে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে বুঝে নিতে হবে। এবং এগুলো নিয়ে আমরা তেমন বক্তৃতাও খুঁজে পাই না। তো আমি যখন দেখতেছিলাম, আমি ওই হাদিসটা দেখার পরে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, এটা কেমন কথা। পরবর্তীতে যখন কোরআন সংকলনের ইতিহাস দেখলাম এবং এই বিষয়ে কেন আলোচনা করলাম, যে যখন আমরা আউযুবিল্লাহ শেষ করছি তখন বিসমিল্লাহ আসলে সূরা ফাতিহার অংশ কিনা, এই বিষয়ে মতপার্থক্য খুঁজতে গিয়ে দেখলাম যে কোরআনের আয়াত সংখ্যা নিয়েও মতপার্থক্য আছে। তো কোরআনের আয়াত সংখ্যা নিয়ে মতপার্থক্য মানে কি, কোরআনের আয়াত কম বেশি হয়েছে নাকি গন্তে দুই একটা কম বেশি হয়েছে। কেউ এখানে থামছে, ওইখানে একটা আয়াত ধরছে, কেউ ওখানে ওয়াকফ করেন নাই, পুরো আয়াতটাই পড়ছে, দুইটা আয়াত ধরছে। এই জন্যই আমরা দেখি কেউ বলছেন সূরা পবিত্র কোরআনের আয়াত সংখ্যা কত, 6636টা, কেউ বলছে 6666টা। এই বিষয়ে অনেকগুলো মত আছে, অনেকগুলো মত। আমি এখানে মতামতগুলো নিয়ে আসছি, তো এগুলো বলতে গেলে আসলে অনেক সময় লাগে। যেমন এখানে দেওয়া আছে 6236টা, সবচেয়ে প্রচলিত যে মতটা। এরপর এখানে দেওয়া আছে 6226টা, এটা কুফাতে এটা প্রচলিত আছে। এরপর বসরাতে দেওয়া আছে, বসরাতে 6214টা গণনা করে। এরপর শাম অঞ্চলে 6205টা গণনা করে। এরপর মক্কাতে 6210টা গণনা করে, মক্কা ছাপা যেটা। এরপরে মদিনাতে আবার পার্থক্য আছে, 6217টা গণনা করে। ওটা কিসের ভিত্তিতে, যে কেউ একখানে অক্ষ করছে সেটা একটা আয়াত ধরছে, কেউ পুরো আয়াত পড়ছে পুরোটাকে একটা আয়াত ধরছে, কেউ আলিফ লাম মিমকে একটা আয়াত ধরছে, কেউ ধরে নাই আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি পুরোটাকে একটা আয়াত ধরছে। এই জন্যে আয়াত সংখ্যা গণনার ক্ষেত্রে মত পার্থক্য হয়েছে। এখন যদি স্বাভাবিকভাবে একটা মানুষ বলে এই এটা আয়াত হয়েছে 36টা, ওখানে আবার 66টা, এখানে 10টা, এখানে আবার 5টা, তার মানে কোরআন সংরক্ষণ করা হয় নাই। কারণ আপনি যে ছেলেটা
এই যে জেনারেল লাইনে পাস করে বের হবে, মেট্রিক IBA মাস্টার পাস করে বের হবে, সেই ছেলেটাকে প্রথমেই যদি বলা যায় একখানে দেওয়া আছে সহায়তা 236, এখানে দেওয়া আছে সহায়তা 66টা, কোন কোরআন তোমরা মানেন? যেমন মাদ্রাসার বাচ্চাদের প্রশ্ন করে না যে নামাজ কয় মন, নামাজ কয় মন, নামাজ এক মনে পড়ে, মনোযোগ দিয়ে পড়ে, প্রশ্ন করে নামাজ কয় মন, ছাত্র আবার নামাজ আবার কয় মন। আমি যখন মাদ্রাসা থেকে প্রথম আসছি, আমার বাড়িতে এক নানা আমাকে জিজ্ঞেস করছে এশার সালাত কত রাকাত? তা আমি কইলাম 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত আর 3 রাকাত, হ্যাঁ 9 রাকাত। ওরা আমাকে 17 রাকাত। আমার তো মাথা ঘুরে গেল, 17 রাকাত কেমন হইলো? পরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, ফরজ, বেতের যা আছে সব মিলিয়ে আমাকে 17 রাকাত করে দিল। তাহলে এই যখন আপনাকে এইভাবে প্রশ্ন করবে, আপনি কি করবেন? সাধারণ একটা জিনিস থেকে কেউ হেদায়েত পাইতে পারে, সাধারণ একটা জিনিস থেকে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়গুলো আসলে, যেমন সূরা বিসমিল্লাহ নিয়ে কথা না বলি আজকে, তো এই বিসমিল্লাহর ক্ষেত্রেও এটাই হয়েছে। শাফি মাযহাবের লোকেরা কি বলছে? শাফি মাযহাবের লোক তারা বলছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হাদিস থেকেই উনি বলছেন, কি বলছেন? যেহেতু প্রত্যেক সূরা বিসমিল্লাহ সহ নাজিল হয়েছে, যেহেতু প্রত্যেক সূরা বিসমিল্লাহ সহ নাজিল হয়েছে, তারা বিসমিল্লাহ সহ সমস্ত আয়াত গণনা করছেন, তো তাদের গণনা বেশি হবে না? তো এই জন্যই তারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াতও ধরছেন। আর যেখানে বিসমিল্লাহ বাদ দিয়ে গণনা করা হয়েছে, ওখানে কি কম হবে কিনা? এবার একদল আবার বললেন সূরা ফাতিহার 60টা আয়াত আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা একটা আয়াত, তারপর আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা একটা, 60টা হয়ে গেল। তো যারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা একটা আয়াত ধরছে, তার তো 6টা আয়াত হয়ে গেল, তারা তখন বিসমিল্লাহ সহ 60টা বানিয়ে নিয়েছে। এই হচ্ছে মত পার্থক্য, আর এখানে কিছুই নেই। তো এই জন্য সূরা ফাতিহার শুরুতে অনেকেই বলছেন যেহেতু আয়াত কিনা মত পার্থক্য আছে, এই জন্য ওখানে বলছেন যে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব, আর অন্য অন্য সূরা শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে রক্ষা করুন। আমাদের সমাজে বিরাজমান যে কুফরি, যে বিদআতি, যে শিরকি কাণ্ড কারবারগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।